আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে যা আমরা কল্পনা করতে পারছি না, বলছেন মান্না। যারা নির্বাচন বাতিল করতে চায় তাদের অস্তিত্ব রাখবো না, বলছেন গয়েশ্বরচন্দ্র রায়। সালাউদ্দিনের প্রশ্ন, বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? জানাবো, পার্লামেন্ট ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়। এবং সর্বশেষ জানাবো, ফেব্রুয়ারি পর্যন্ত ইস্পাত করছেন ঐক্য ধরে রাখুন, বলছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সালাউদ্দিনের প্রশ্ন, বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আপনারা যখন এত বেশি আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে ওই বাহানা, পরশু আরেক বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি। সালাউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে, বিভিন্ন বিভাগ পর্যায়ে। পত্রিকায় আজ হেডলাইন দেখলাম, কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামের সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সাহেব, আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? কিন্তু আমার জবাব হলো, আপনারা যখন এত বেশি আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু আরেক বাহানা দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি। সব রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আসুন আমরা কোনো সংকট সৃষ্টি না করি এবং সবাই ঐক্যবদ্ধ থাকি। আমরা ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে আমরা সমুন্নত রাখবো এবং এটাকে শক্তিতে পরিণত করবো ইনশাল্লাহ। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে পারবো এবং তাহলেই আমরা সফলকাম হব। সালাউদ্দিন বলেন, ঐকমত্য কমিশনে যদি ঐকমত্য পোষণ না হয় তাহলে যেভাবে প্রচলিত বিধিবিধান সম্মতভাবে হবে সেভাবেই হবে। সালাউদ্দিন বলেন, ঐকমত্য কমিশনে যদি ঐকমত্য পোষণ না হয় তাহলে যেভাবে প্রচলিত বিধিবিধান সম্মত হবে সেভাবেই হবে। এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি। যে পরিবর্তনগুলো আমরা সামনের দিনে আনতে যাচ্ছি বা চাচ্ছি সেটা রাতারাতি হবে না, সেটার জন্য সময় দরকার, পর্যায়ক্রমভাবে যাওয়া দরকার। একটা গণতন্ত্রবিহীন অবস্থা থেকে আমরা যে জায়গায় আসতে পেরেছি, ইনশাল্লাহ এই গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রকে বিনির্মাণ, শহীদদের প্রত্যাশা পূরণ, জনপ্রত্যাশা পূরণ করতে পারবো। আমাদের যে আকাঙ্ক্ষা আছে একটা বৈষম্যহীন, সাম্য ভিত্তিক ও ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার, সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো। সরকারের ছাত্র প্রতিনিধি যাওয়া ঠিক হয়নি জানিয়ে তিনি বলেন, ছাত্র প্রতিনিধি সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় এটি সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। আজ প্রেশার গ্রুপ হিসেবে যাদেরকে নির্দেশক হিসেবে তারা থাকতে পারত, যেটা প্রশ্ন এখনো ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে প্রতিদিনই তাদের লাইবিলিটির কাদা নিতে হচ্ছে হবে। জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদের মন্তব্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, রওশন এরশাদ বলেছিলেন, মাননীয় স্পিকার, আপনি বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল, এরকম কোনো চর্চা যেন আমরা ভবিষ্যতে না করি। বর্তমানে রাজনৈতিক দলগুলোর মাঠে আন্দোলনের সমালোচনা করে সালাউদ্দিন বলেন, আলোচনার টেবিলে চলমান থাকা অবস্থায় মাঠে আন্দোলন করাটা স্ববিরোধী। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেকেই বলছে এই সরকার পুরোপুরি সাংবিধানিকও না, আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না, বলছে এটা মাঝারি সরকার, মাঝামাঝি সরকার। আমি বলবো এটা নির্ধারণ হওয়া দরকার। 1 বছর পরে এসে তারা যেন কোনো প্রশ্ন তুলছে, কেন এই প্রশ্ন তুলছে তার পেছনে একটা উদ্দেশ্য থাকতে পারে। এই ধরনের প্রশ্নের মধ্যে দিয়ে সাংবিধানিক সংকট যদি সৃষ্টি হয় তাহলে বেনিফিশিয়ারি কে হবে? কোন অসাংবিধানিক শক্তি? বেনিফিশিয়ারি হবে পতিত স্বৈরাচার। নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন? প্রশ্নগুলো তুলে এই সংবিধানকে, এই সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার কিনা সেই প্রশ্ন যদি উত্থাপন করা হয় তাহলে তাদের মতলব আলাদা। যারা নির্বাচন বাতিল করতে চায় তাদের অস্তিত্ব রাখবো না, বলছেন গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, পিআর আজগুবি, এটা খায় নাকি মাথায় দিয়ে ঘুমায় এটা কেউ বলতে পারবে না। পিআর হচ্ছে নির্বাচনকে বানচাল করতে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করে দেওয়া। নির্বাচনকে যারা বাতিল করতে চায় আমরা তাদের অস্তিত্ব রাখবো না। আমাদের যাওয়ার ও হারানোর কিছু নেই। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিশ্বের বিভিন্ন আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছে। স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে নারীরা লড়েছে। আজ নারীরা যুদ্ধের ময়দানে থাকছে, পুলিশের পোশাক পরে দায়িত্ব পালন করছে। নারীরা মাঠে নামলে ঝড় বৃষ্টি ও তুফান কোনো কিছু থামাতে পারে না। নারীরা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। পার্লামেন্ট ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়। সংবিধান মানলে পার্লামেন্ট ছাড়া এই মুহূর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন
জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আপনারা ভাবছেন নির্বাচন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু নির্বাচনী উত্তরণের একমাত্র উপায় নয়। মুসোলিনি, হিটলারও নির্বাচিত হয়েছিলেন। তারা নির্বাচিত হয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। যেন তেন নির্বাচন হলে হবে না। নির্বাচন গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে। 2024 সালে বিএনপি জামায়াতকে বাদ দিয়ে যে নির্বাচন হয়েছিল সেখানে মানুষ আসেনি। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির সাপেক্ষে বলেছেন, সামনের নির্বাচনও একটা একপেশে নির্বাচন হতে যাচ্ছে। আমাদের প্রশাসন ইতোমধ্যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বললে আমরা আগে ভাবি যে তিনি জামায়াতপন্থী নাকি বিএনপিপন্থী নাকি আওয়ামী দোসর। এই প্রশাসন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। আগামী 5 মাসে অনেক কিছু ঘটবে যা আমরা কল্পনাও করতে পারছি না, বলছেন মান্না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গিয়ে নির্বাচন হবে বলে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী 5 মাসের রাজনীতিতে আরো অনেক কিছুই ঘটবে যা আমরা এখন কল্পনা করতে পারছি না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙলে উঠে পতিত আওয়ামী লীগে ফিরে আসার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। বর্তমানে জাপা আওয়ামী লীগের লেজ নয়, মাথা। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে, তবে এসব নির্বাচনের ফল জাতীয় নির্বাচনের ফল বদলে দেওয়ার মতো প্রভাব ফেলবে না। জুলাই সনদ নিয়ে ঐক্যমত একটা সিলভার লাইন তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আশা করি এটি বাস্তবায়িত হবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ছোট দলগুলোর একীভূত হওয়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ইতিবাচক। নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ এমন সিদ্ধান্ত নিলে আমি সেটা সমর্থন করব। মাহমুদুর রহমান মান্না বলেন, জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের মধ্যে অনিবন্ধিত দলের একজন সদস্যের অন্তর্ভুক্তি সমর্থনযোগ্য নয়। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কথিত আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যার অভিযোগে অভিযুক্ত। তারা এখন গণঅধিকৃত, নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তাই বর্তমান রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমি আশা করি ডাকসু জাকসু নির্বাচনের মতো নিঃসংকোচে ফেব্রুয়ারি নির্বাচনে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ উৎসব মুখরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে। ফেব্রুয়ারি পর্যন্ত ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখুন, বলছেন তারেক রহমান। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে পারি, তবেই জনগণের রায় ধানের শীষের পক্ষে আসবে। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, দেশের সংস্কার নিয়ে কারোর সঙ্গে বিএনপি কোনো মতভিন্নতা বা আপত্তি নেই, তবে সরকার প্রতিষ্ঠিত হতে হবে জনগণের রায়ে। তিনি দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নের জন্য বসে থাকার সময় নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।